বিএনপি এবং জামাত নেতাকর্মীরা ফুললি সেফ নিজের দেশে, তখন এই ইন্টারিম অবস্থায়ও এই রিভিউর যে বিষয়টি সেটা করতে পারে। ইউকেতে সাধারণত কেউ অ্যাসাইলাম পেলে তাদেরকে 5 বছরের জন্য অ্যাসাইলাম গ্রান্ট করা হয়। তার মানে হচ্ছে 5 বছরের রেজিডেন্স থাকার পরে আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করা যায় এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে 1 বছর পরে, তার মানে হচ্ছে টোটাল 6 বছর পরে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যায়। তার মানে হচ্ছে একজন অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম পাওয়ার পরে 6 বছর পরে তিনি ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। এটা হচ্ছে জেনারেল রুলস। এবং সেখানে যেটা হয় যে যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করেন একজন রিফিউজি, তখন তারা একটা রিভিউ করে যে এই রিফিউজির ইন্ডিভিজুয়াল কান্ট্রি গাইডেন্স চেঞ্জ হয়েছে কিনা। যেমন ধরেন একজন বাংলাদেশি, তিনি যে অ্যাসাইলাম পেয়েছেন, পাওয়ার পরে 5 বছর যখন হয়ে যায় তখন ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করলেন, কিন্তু ও তখন হোম অফিস অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা, যেই চেঞ্জের কারণে এই ইন্ডিভিজুয়াল রিফিউজির দেশে ফেরত যাওয়ার সুযোগ আছে কিনা, এটা তারা অ্যাসেস করে দেখে। এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু 2017 সালে থেরেসা মে গভর্নমেন্ট একটা নতুন রুলস প্রণয়ন করেন, কিন্তু সেটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই। এবং সেখানে তারা বলেছে যে যদি কোনো দেশের কান্ট্রি গাইডেন্স চেঞ্জ হয়, যেমন ধরা যায় যে বিএনপি করার কারণে বা অন্য কোনো জামাত করার কারণে বাংলাদেশে লাইফ রিস্ক থাকলে তিনি অ্যাসাইলাম পেয়েছেন, কিন্তু বিএনপি জামাত যদি ক্ষমতায় চলে আসে, মানে তারাই রাষ্ট্র পরিচালনা করে, তখন তো যিনি বিএনপি জামাত করেছেন তিনি তো নিজের দেশে তখন পুরোপুরি সেফ হতে পারে। তখন তিনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করলে তখন কিন্তু তারা অ্যাসেস করে দেখবে যে কান্ট্রি পলিসি গাইডেন্স চেঞ্জ হয়ে যাবে ইউকের। তখন তারা কিন্তু তার কাছে একটা রিপ্রেজেন্টেশন চাইবে যে তুমি কি এখন নিজের দেশে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, অথবা কেন তুমি স্টিল যেতে পারবে না, রিপ্রেজেন্টেশন দাও। এটা হচ্ছে প্রসিডিউর। সেই রিপ্রেজেন্টেশনে যদি সে স্যাটিসফাই করতে পারে হোম অফিসকে যে স্টিল আমার সমস্যা আছে অথবা আদার কোনো ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ তৈরি হয়েছে, তখন তিনি সেই রুটে আবার ভিসা পেতে পারে। তার মানে হচ্ছে কি যে অ্যাসাইলাম যারা পেয়েছে তাদের ক্ষেত্রে এখন কি হিসাব নিকেশ হবে বাংলাদেশি বিএনপি জামাত নেতাকর্মীদের? হিসাব নিকেশ হবে যখন তিনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করবেন, তখন যদি বিএনপি জামাত ক্ষমতায় চলে আসে এবং সেটা যদি ইউকে গভর্নমেন্টের যে কান্ট্রি পলিসি গাইডেন্স, সেই গাইডেন্সে যদি উঠে আসে যে অলরেডি তারা সেফ নিজের দেশে, তখন তাদের কাছে রিপ্রেজেন্টেশন চাইবে। কিন্তু ওই যেটা বললাম 2017 সালে যে রুলসটি থেরেসা মে গভর্নমেন্ট করেছিল, সেই অনুযায়ী হোম অফিস চাইলে আরেকটি রিপ্রেজেন্টেশন চাইতে পারে এনি টাইম, যদি বিএনপি জামাত ক্ষমতায় চলে আসে বাংলাদেশে এবং এরপরে যদি সিপিআইএম চেঞ্জ হয়, মানে কান্ট্রি গাইডেন্স চেঞ্জ করে ইউকে গভর্নমেন্ট, এবং সেখানে যদি উল্লেখ করা হয় যে বিএনপি এবং জামাত নেতাকর্মীরা ফুললি সেফ নিজের দেশে, তখন এই ইন্টারিম অবস্থায়ও এই রিভিউর যে বিষয়টি সেটা করতে পারে। কিন্তু এটা কিন্তু গ্যারান্টেড না যে তারা করবেই, কারণ এখন পর্যন্ত এটি ইমপ্লিমেন্টেশন হয় নাই। তার মানে হচ্ছে যারা ইউকেতে অলরেডি অ্যাসাইলাম পেয়েছে, রিফিউজি স্ট্যাটাস পেয়েছে বিএনপি জামাতের নেতাকর্মী হিসেবে, তাদের জন্য হয়তো একটু প্রস্তুতি থাকা লাগতে পারে যে যদি তাদের দল ক্ষমতায় চলে আসে, এরপর যদি গাইডেন্স চেঞ্জ হয়, তখন তাদের হয়তো রিপ্রেজেন্টেশন মানে একটা সাবমিশন করা লাগতে পারে। এটা ডিপেন্ড করে ইউকে হোম অফিস কী পদক্ষেপ নেবে। তার আগ পর্যন্ত ওরকম শঙ্কার কিছুই নেই। একমাত্র তার দল যদি ক্ষমতায় চলে আসে, এরপর যদি ইউকের হোম অফিসের পলিসি চেঞ্জ হয়, তখন তার রিপ্রেজেন্টেশনের জন্য একটা প্রস্তুতি থাকতে হবে। আদারওয়াইজ ক্ষমতায় আসা পর্যন্ত তাদের ওই রকমের কোনো শঙ্কার কারণ নেই।